ইয়োগা বা যোগব্যায়াম নিয়ে কিছু প্রশ্ন ও তার উত্তর। ইয়োগা প্রশিক্ষকদের মুখে একটি কথা সবসময় শোনা যায়, ইয়োগা কেবল ব্যায়াম না, এটি সাধনা। সাধারণ দৃষ্টিতে ইয়োগাকে শারীরিক ব্যায়াম বা কসরত মনে হলেও বিষয়টি প্রকৃত অর্থে সে রকম নয়। এর সাথে মানসিক যোগসূত্র প্রবল বলে মনে করেন ইয়োগা প্রশিক্ষক ও বিশেষজ্ঞরা। এই বক্তব্যের পেছনে তাদের যুক্তি হল, ব্যায়াম মানে মোটা দাগের শরীরচর্চাকেই বোঝায়। কিন্তু ইয়োগা শুধু শরীর না, মনকেও স্থির করতে সাহায্য করে। সেই সাথে নিয়মিত ইয়োগা মানুষক বিভিন্ন রোগ থেকে আরোগ্য পেতেও সহায়তা করে। এই ইয়োগা নিয়ে অনেকের কৌতূহল রয়েছে। তারা বুঝতে চান, ইয়োগা আসলে কি, জিমনেশিয়ামে ব্যায়াম করা ও ইয়োগার মাঝে মৌলিক পার্থক্য কোথায়, কিংবা ইয়োগা করলে আসলেই ওজন কমে কিনা। প্রতি বছর 21শে জুন বিশ্ব ইয়োগা দিবস পালন করা হয়। জাতিসংঘ কর্তৃক একটি স্বীকৃত দিবস, যার সূচনা হয়েছিল 2015 সালে। এই 10ম ইয়োগা দিবসের প্রতিপাদ্য হল ইয়োগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি, অর্থাৎ নিজের ও সমাজের। ইয়োগা মূলত সংস্কৃত শব্দ, বাংলায় যার অর্থ যোগ। ইয়োগা আসলে কি? ইয়োগা মূলত সংস্কৃত শব্দ, বাংলায় যার অর্থ যোগ। এর অর্থ সমন্বয় সাধন করা বা গ্রন্থিভুক্ত করা। কিন্তু কিসের সমন্বয় সাধন? বাংলাদেশি লেখক রণদীপম বসু তার ইয়োগা সুস্থতায় যোগচর্চা বইতে এই প্রশ্নের উত্তর দিয়েছেন এভাবে, দেহযন্ত্রগুলোর কর্মক্ষমতাকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করে স্নায়ুতন্ত্রের পূর্ণ পরিচর্যার মাধ্যমে মনোদৈহিক সম্পর্ক সূত্রগুলোকে প্রকৃতিগতভাবেই একাত্ম করাই হল সমন্বয় সাধন। এই পুরো বিষয়টিকে যদি আরও সহজভাবে বলি, তাহলে যা দাঁড়ায়, ব্যক্তির মন ও শরীরকে শরীরচর্চার মাধ্যমে একসূত্রে গাঁথা বা যুক্ত করাকেই বলে যোগ বা ইয়োগা। ইয়োগা আরও দুটি নামে বহুল পরিচিত, যথা যোগাসন ও যোগব্যায়াম। কিন্তু ইয়োগা কে খণ্ডিত অর্থে শুধুমাত্র যোগ ব্যায়াম না বলে একটি অতি বাস্তব ও প্রায়োগিক দর্শন হিসেবে দেখাই অধিকতর যুক্তিযুক্ত বলে মনে করেন লেখক রণদীপম বসু। যোগ ব্যায়াম হচ্ছে তার দর্শনের একটা অংশ মাত্র। তাই বলা যায়, সব যোগ ব্যায়ামই মূলত ইয়োগা, কিন্তু ইয়োগা মাত্রই যোগ ব্যায়াম নয়, আরও বেশি কিছু। বইতে তিনি লেখেন, আনুমানিক খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে 2য় খ্রিস্ট শতকের মধ্যবর্তী কোনো এক সময়ে ভারতীয় আর্যঋষি পতঞ্জলিকে আধুনিক যোগশাস্ত্রের জনক বলে ধরা হয়। তার মতে, ইয়োগা বা যোগসাধনা প্রচলিত বা উদ্দেশ্যহীন জাগতিক কর্মপ্রবাহে নিজেকে নিয়োজিত করতে প্রয়োজনীয় সামর্থ্য অর্জনের লক্ষ্যে গুরুগৃহে শুধুমাত্র কিছুক্ষণ আসন বা শরীরচর্চা করা নয়, বরং তার চেয়ে অনেক বেশি কিছু। ইয়োগা হচ্ছে নিহিত লক্ষ্য নিয়ে দেহ, মন ও আত্মশক্তিকে উৎকর্ষতায় উন্নীত করার একটি কার্যকর মাধ্যম। পতঞ্জলি যোগসাধনাকে মোট 8টি ভিন্ন ভিন্ন পর্যায়ে ভাগ করেছেন, যেগুলোর পর্যায়ক্রমিক অনুশীলন করলে একটি উন্নত জীবনের পরিপূর্ণ বিকাশ ঘটানো সম্ভব বলে তিনি প্রস্তাব করেন। প্রাচীন ইয়োগা আসনের বিষয়ে বিভিন্ন প্রত্ন নিদর্শন থেকে জানা যায়। ইয়োগা উদ্ভব কোথায়? রণদীপম বসু তার বইতে লিখেছেন, আনুমানিক 5000 বছর আগে সিন্ধু নদীর তীরবর্তী ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন হরপ্পা সভ্যতায় বা তারও আগে থেকে ইয়োগার অস্তিত্ব ছিল। এই বৃষ্টি আরও নিশ্চিত হওয়া যায় ওই সময়ের ইয়োগা আসনের প্রত্ন নিদর্শন থেকে। সেই সাথে প্রাচীন গ্রন্থ বেদান্ত, উপনিষদ, গীতার মতো শাস্ত্রীয় পুরাণগুলোতেও এর উল্লেখ আছে। তবে এই সাধনার সূত্রপাত প্রাচীন ভারতে হলেও সময়ের বিবর্তনে এর চর্চা ভারতবর্ষ ছাড়িয়ে বহুবিধ ধারায় বিভক্ত হয়ে গোটা বিশ্বে পৌঁছে গেছে। সাথে যোগ হয়েছে নতুন দৃষ্টিভঙ্গি ও সূত্র, যেমন জুডো, ক্যারাটে, জুজুৎসু, কুংফু, মার্শাল আর্ট বা সম্মোহন, আত্মনিয়ন্ত্রণ, মেডিটেশন, হিলিং, কোয়ান্টাম মেথড, যোগব্যায়াম ইত্যাদি। আসলে এই সবকিছুরই মূল লক্ষ্য শরীর, মন ও শক্তির মাঝে ভারসাম্য রাখা। ইয়োগা করলে নানা ধরনের রোগ বালাই থেকে নিরাপদ থাকা যায়। ইয়োগা করে কি কি লাভ হয়? ইয়োগা প্রশিক্ষকরা বলে থাকেন, ইয়োগা করলে নানা ধরনের রোগ বালাই থেকে নিরাপদ থাকা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পুনম ক্ষেত্রাপাল সিংয়ের WHO-তে প্রকাশিত একটি নিবন্ধেও এই বিষয়টির উল্লেখ আছে। তিনি লেখেন, ইয়োগা অনুশীলন করলে দেহ ও মন, এমনকি মানুষ ও প্রকৃতির মাঝে এক ধরনের সংযোগ স্থাপিত হয়। এটি মানসিক ও শারীরিক সুস্থতা অর্জনে সাহায্য করে। বাংলাদেশি ইয়োগা প্রশিক্ষক নাইলা বাশার জানান, ইয়োগা করলে হজমশক্তি বাড়ে, কোষ্ঠকাঠিন্য দূর হয়, শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং বিক্ষিপ্ত মনকে শান্ত করে তোলে। দেহের সব অংশে এটি কার্যকর। তবে কেউ যদি মনে করে, আজকেই ইয়োগা করে সব অ্যাচিভ করে ফেলবো, কিচ্ছু হবে না। কারণ এটা সাধনার ব্যাপার, তিনি বলেন। তার মতে, কেউ যদি ধৈর্য ধরে এবং মন থেকে নিয়মিত ইয়োগা অনুশীলন করেন, তাহলে তাদেরকে বিষণ্ণতা ততটা ছুঁতে পারে না। সেই সাথে শরীরের বিভিন্ন ব্যথারও উপশম করা সম্ভব।
বাংলাদেশের আরেক ইয়োগা প্রশিক্ষক আনিকা রাব্বানিও একই কথা বলেন। তার ভাষায়, আমাদের দেহ একটা মেশিনের মতো, তাকে মুভমেন্টের মাঝে রাখলে সে ভালো থাকে। এক্ষেত্রে তারা জনই বিশেষভাবে নারীর স্বাস্থ্যের কথা উল্লেখ করেছেন। নাইলা বাশার বলেন, মেনোপজ শুরু হলে অনেক অসুবিধা শুরু হয়, যা ছেলেরা বুঝে না। আমরা মনে করি, আমি মনে হয় বুড়ো হয়ে যাচ্ছি, আর হয়তো কোনোদিন আমায় আমার হাজব্যান্ডের সাথে ভালো লাগবে না, আমি বাইরে যেতে পারবো না। তখন ঘুম আসে, শুয়ে বসে দিন কাটিয়ে দেই। কিন্তু নিয়মিত ইয়োগা অনুশীলনে সেটি অনেকাংশেই কেটে যায় ও রাগ নিয়ন্ত্রণে থাকে, তিনি জানান। এর বাইরে অনেক নারী আছেন যারা পিরিয়ডের সমস্যায় ভোগেন। এ বিষয়ে এই প্রশিক্ষকের বক্তব্য, একটু ধৈর্য ধরে আসনগুলো করলে পিরিয়ডের সমস্যাগুলো ঠিক হয়ে যায়, ঔষধ ছাড়াই। এর বাইরে নিয়মিত এই চর্চার সাথে জীবন যাপন করলে হৃৎপিণ্ড, ফুসফুস সহ শরীরের অন্যান্য অঙ্গের কর্মক্ষমতা বাড়ে। মোট কথা, শরীরের ইমিউন সিস্টেম অনেক স্ট্রং থাকে, বলেন মিজ রাব্বানি। নিয়মিত জিম করলে তাড়াতাড়ি ওজন কমে, কিন্তু জিম ছেড়ে দিলে ওজন বেড়ে যায়। ইয়োগা ও জিমের মাঝে প্রধান পার্থক্য কি? আমাদের চারপাশের অনেকে ধারণা ইয়োগা ও জিম পরস্পরের প্রতিপক্ষ, কিন্তু বিষয়টি আদতে তেমন। ইয়োগা প্রশিক্ষকদের মতে একদমই না, বরং এই দুটোকেই পাশাপাশি করার পরামর্শ দেন তারা। তবে ইয়োগা ও জিমের কিছু সুবিধা অসুবিধা আছে। জিম করলে দ্রুত ওজন ছড়িয়ে ফেলা যায়, কিন্তু জিম আপনার শরীরকে যত তাড়াতাড়ি কমাবে, তত তাড়াতাড়ি ফ্যাটও করবে। ইয়োগা ছেড়ে দিলে মোটা হয় না, বলেন মিজ বাশার। জিমের পাশাপাশি ইয়োগাও করা উচিত উল্লেখ করে তিনি বলেন, ইয়োগা মনের শান্তি আনে এবং ফিটনেস ও গ্লোয়িং ফেস ধরে রাখতে সাহায্য করে। তবে মিজ রাব্বানি বলেন, জিম ও ইয়োগা দুটোই শরীরের জন্য ভালো। কারণ একটি জিনিস করতে করতে শরীর অভ্যস্ত হয়ে যায়, শরীর সাড়া দেয় না। নারীদের বয়স 40-এর বেশি হলে মাংসপেশি ক্ষয় হওয়া শুরু হয়। মেনোপজে গেলে হাড়ের ঘনত্ব কমে যায় এবং আরও বেশি মাসল লস হয়। সেজন্য মেয়েদের জন্য জিম করাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এতে আমাদের হাড় মজবুত থাকে, তিনি যোগ করেন। তবে জিমের ক্ষেত্রে আরেকটি সমস্যা আছে। অনেকে আছেন যারা হার্টের রোগী, তাদের জন্য জিমের ভারী ব্যায়াম করাটা হিতে বিপরীত হতে পারে। সেজন্য সবার জন্য জিম না। জিমে লাফালাফি করতে গেলে হার্টে চাপ দেয়, কিন্তু ইয়োগা একটু ধীর স্থির গতি মেনে করা হয় বলে এটা তাদের জন্য ভালো, বলেন মিজ বাশার। যে কোনো বয়সে ইয়োগা শুরু করা যায়। ইয়োগা কোনো বয়স বা সময় আছে। 10 বছর বয়সী শিশু থেকে শুরু করে 50 নারী পুরুষ কেউ চাইলেই ইয়োগা শুরু করতে পারেন। ইয়োগা শুরু করার জন্য যা লাগে তা হলো ইচ্ছাশক্তি, ধৈর্য, অধ্যবসায় ও একাগ্রতা। দৈনিক 1 ঘন্টা করে ইয়োগা করা শরীরের জন্য ভালো এবং ভোরবেলার ইয়োগা খুব বেশি উপকারী। ঘরের মাঝে ইয়োগা না করে বাইরে করা ভালো, এটা প্রাকৃতিক। সকালের ওই প্রাকৃতিক বাতাস মুখে লাগলেই যে উপকারিতা পাওয়া যাবে, তা অন্য কিছুতে পাওয়া যাবে না, মিজ বাশার বলেন। কিন্তু বর্তমান সময়ে, বিশেষ করে ঢাকায় খোলা স্থানে শরীরচর্চা করাটা বেশ কঠিন। তাছাড়া অনেকেই আছেন যাদের সকালে অফিস থাকে এবং অফিস শেষ করে এসে বাইরে বের হতে পারেন না।